একদম রেডি হয়ে বিকেলবেলা বলেছিলাম তোমাদের সাথে কথা বলবো, তাই একদম রেডি হয়ে চলে এসেছি। আমি আজকে পরেছি হচ্ছে টপ আর জিন্সের প্যান্ট, অনেকদিন পর পরলাম। তো যাচ্ছি হচ্ছে, তোমাদের তো বললামই যে কেনাকাটা করতে যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আলদালি মোড়ে, মানে বড়ার ওদিকে। তো চলো সবটা তোমাদের শেয়ার করবো। টোটোলা চলে এসছে, তো চলো। আর আমাকে কেমন লাগছে এরকম সিম্পল সেজে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখে দিয়েছি। বন্ধুরা এদিকে দেখো, আমি পুরো রেডি, দেখতে পাচ্ছ। আমাকে জিন্স টপ পরে কেমন লাগছে বলবে, আর এই সাজটা আমাকে সেজে সিম্পলের মধ্যে কেমন লাগছে বলবে। তো এবার আমরা বেরোবো, তো চলো পুরো দেখো কেমন লাগছে বলবে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে আমরা একটা টোটোতে কজন যাচ্ছি জানো, 11 জন, মানে 3টে বাচ্চাকে নিয়ে 11 জন হচ্ছে। তারপর বড়রা গেছি 7 জন। আর এখানে কি বলবো, মানে সবাই মিলে বেশ একসাথে বসে ভালোই গেলাম। এদিকে আমার মা, তারপর কাকিমা, একটা পাশের বাড়ি ঠাম্মা, এখানে দিদি, মানে সবাই মিলে আমরা সবাই মিলে গেছি। আর খুব ভালো লাগছিলো, বেশ সবাই মিলে গল্প করতে করতে যেতে। আর দিকে দেখো এখন চলেও যাচ্ছি। আর এই বাচ্চাটা আমার কোলে বসেছিলো, কেন বাচ্চাদের জন্য জায়গা ছিল না, ওই জন্য কোলেতেই সবাইকে বসে নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই যাচ্ছে। তো বেশ সত্যি খুব ভালো লাগলো সবাই মিলে গিয়ে, এই সবাই মিলে কেনাকাটা করা পয়লা বৈশাখ। আর এটা দেখো 20 নম্বর গেট, এখানটা নামিয়ে দিল, কেন অনেক সবাই বসে আছে তো যেতে পারবে না, ওই কারণে আবার ওখান থেকে আবার উঠে পড়বো। তো চলো দেখো। তো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু আছে। তোমাকে খালি পছন্দ করে করে তোমার নিজের মতো বেছে নিতে হবে। মানে প্রচুর, মানে মাঠটা তো অনেকটা বড়, তার কারণে প্রচুর জিনিস আছে। আর এখানে দেখো আমি যাচ্ছি, খালি দেখছি কোনটা ছেড়ে কোনটা দেবো, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এইটা নেই তো ওইটা নেই, মানে পছন্দ আর করে করে আমাদের আর হচ্ছে না। মানে আর এমনিতে আমি অনেক কিছুই নিয়েছি। আর এখানে দেখো জামার কত সুন্দর সুন্দর ডিজাইন, দেখো জামাগুলোর। তো যতটা পেরেছি তোমাদের আমি শেয়ার করেছি। আর এখানে আমার মায়ের শপিং করা হয়ে গেছে বলে আমি এখন ফাঁকে চলে এসেছি, আমি আর মা, মানে একটু ফাঁকের দিকে চলে এসেছি। তো ওরা এখনও কিনছে, দেখো খালি ভিড়, দেখো ভেতরে আরও আছে, তাহলে বুঝতে পারছো খালি ঘুরে ঘুরে কিনতে হবে। এদিকে দেখো আমি এখন বসে আছি, চশমা পরে তোমাদের সামনে পোজ দিচ্ছি। এই চশমাটা আমি এই সবে কিনেই আর কি আমি পরে নিয়েছি। আমাদের কেনাই ডান, এবার বাড়ি যাব। তো ওরা এখনো আসে না, কোথায় আছে জানি না। তো এলে পরে তারপর চলে যাবো, দেখতেই পাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে। তো চলো। আমাদের যেই টাইমে কেনা হয়েছিল মোটামুটি আমরা সন্ধ্যে হওয়ার আগেই চলে যেতাম, কিন্তু এদের জন্য আমাদের সন্ধ্যা হয়ে গেল, মানে বাড়ি এলাম তখন 6:30টার সময়, এই কারণে। আর দেখো এখানে সব যা কিনেছে, টোটোটার জায়গা হচ্ছে না, সব বাজারটা থেকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত ভিড়। তো বাজারটাকে টাটা করে দিয়ে, আর এখানে দেখো আমরা এখন টোটোতে বসে যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে। আর এখানে যা কিনেছে না, আমাদের টোটোয় জায়গা হচ্ছে না, ব্যাগ পুরো সবাই ভর্তি, সব কোলের ওপরে নিয়ে সব বসে আছে। আমরা যাচ্ছি এখন ট্রেন লাইন ক্রস করে 20 নম্বর গেট এইটা। তো টোটো আর কি অনেক মানে আমরা তো অনেক প্যাসেঞ্জার, ওই কারণে যেতে পারবে না বলে নামবে দিল, তারপরে আবার ওখান থেকে উঠবো। তো চলো যাওয়া যাক, এখন হেঁটে যাই। বন্ধুরা ভাগ্যটা কি খারাপ, দেখো হাত চালাতে আস্তে আস্তে টোটোটা খারাপ হয়ে গেলো। তো আমাদের এই কারণে সবাইকে হেঁটে এখন বাড়ি যেতে হচ্ছে। আর তার মধ্যে হয়েছে একদিকে কিন্তু ভালোই হয়েছে, কেন যদি হাফ রাস্তায় খারাপ হয়ে যেত তাহলে অসুবিধা হতো। তবু হাততলায় খারাপ হয়েছে, তবু ঠিক আছে, তবু ম্যানেজ করা গেল। এখান থেকে তবু হেঁটে চলে যাব। চলো এখন যাই, বাড়ি থেকে দেখাবো কি কি কিনলাম। তা আমরা আগে আগে চলে এসেছি, আর এখনও ওরা কেউ আসেই না, পেছনে পড়ে গেছে। তো একটা ঠাম্মা গেছে, ও না হাঁটতে অতটা ভালো পারে না, ওর কারণে আস্তে আস্তে ওদেরকে আসতে হচ্ছে, আর আমরা আগে আগে চলে এসেছি। তো চলো বাড়িতে যাই, আর ভালো লাগছে না, ওখানে অত ঘুরে 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 কেনা, আবার তার উপরে তোমার হচ্ছে আবার হাততলা থেকে হেঁটে হেঁটে আসতে। বাড়িতে যাব, চেঞ্জ করব, তারপরে তোমাদের সমস্ত কিছু জিনিস দেখাবো। আর আমার মায়েরা যে শরীরটা খারাপ, তার সত্ত্বেও আমি নিয়ে গেছি ওষুধ খাইয়ে, একা একা আমি যেতাম না। আর আমাদের তো গাজন তো স্টার্ট হয়েই গেছে, কালকে হচ্ছে মাকালতলায় আমাদের ঝাঁপ হবে, আমরা যাবো, কালকে সারা রাত জাগবো, তোমাদের সবটা শেয়ার করবো, কালকে ভিডিওতে দেখতে পাবে। তো গাজন এসে গেল, আবার দেখতে দেখতে চলেও যাবে। চলো অনেক বক বক করে ফেললাম, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তোমরা দেখো এই ব্যাগটা পুরো আমি এক ব্যাগ মার্কেট করেছি। আর এদিকে আমার দিদি যে ব্যাগটা নিয়ে আছে, ব্যাগটাও কিনেছি, ও এখন ব্যাগটা দেখছে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, আমার মা এলো। তো চলো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে একদম এলাম, মুখ হাত পা ধুয়ে এলাম। পুরো হাত মানে পাগুলো না, ওখানে তো প্রচুর ধুলো, পাগুলো দেখছি পুরো সাদা হয়ে গেছে, যেন চিনতেই পারা যাচ্ছে না। ওই জন্য একবারে ভালো করে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার বসে পড়েছি এখন হচ্ছে তোমাদের দেখাতে কি কি কিনলাম। তো তখন তো দেখতে পেলে ব্যাগ, শুধু তোমাদের খালি দেখালাম। এবার চলো তোমাদের দেখাই আমি কি কি নিয়েছি। চলো দেখতে থাকো, বেশিরভাগটা আমারই আছে। তো চলো। তো বন্ধুরা চলো, প্রথমে কি দেখাই তোমাদের। প্রথমে দেখাই হচ্ছে আগে আমার বাবারটা দেখাই। আমার বাবার সেরকম আমি কিছু নিইনি, তাও দেখাচ্ছি। বাবার নিয়েছে হচ্ছে মা যে দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছে, এই কালারটা একটা, আর
এই কালারটা একটা, দুটো স্যান্ডেল কিনে নিয়েছি, এই দুটো, কেন আমার বাবা আসলে গরমকাল পড়ছে তো এবার। তারপরে হ্যাঁ, তোমরা হয়তো দেখেছিলে ভিডিওতে আমি একটা মানে চশমা কিনে পরেছিলাম, তো এই চশমাটা আমি নিয়েছি, কেমন লাগছে বলবে। আমার একটা বাড়িতে ছিল, সেটা আমি মানে পরে যেতে ভুলে গেছি, আর এখানে দেখলাম তো দামটাও কম ছিল, এই কারণে আমি নিয়ে নিলাম। এটার দাম হচ্ছে 50 টাকা, মেলাতে আমি এটা কিনেছিলাম 120 টাকা নিয়েছিল। তো দেখতে পেলে চশমাটা কেমন লাগছে বলবে। তারপরে হচ্ছে আমার মা একটা জিনিস নিয়েছে এমনই আমার বাবার জন্য, পুরোটাই মানে কি বলবো, পুরো লস, মানে 50 টাকাটা ফালতু গেল। একটা বেল্ট নিয়েছে দেখো, এই বেল্টটা যখন এরকম ভাঁজ করে দিল তখন আমার মা একটু বুঝতে পারে না যে এটা ছোটদের, মানে আমার কোমর হয়ে যাবে, আমার বাবার কোমর হবে না, তাহলে কিরকম বলো তো। তো যাই হোক, নিয়ে ফেলেছে, আর কি হবে, আর ওখানে তো সেই আবার পরের হপ্তাহে বসবে, পরের সপ্তাহ এবার যদি কোনোদিন যাই তখন একটা বড় দেখে নিয়ে আসবো, নাহলে দোকান থেকে আমার বাবাকে একটা কিনে দেবো ওখানে। তো এইটার কি হবে, এটা এখন আর লাগবে না, তো দেখা যাক কি হয়। তো যাই হোক, এটা কি আমাদের লোকসান গেল, এছাড়া কিছু না বেলটা। তারপরে হচ্ছে নেক্সট আমি একটা ব্যাগ পছন্দ করছি, ব্যাগটা আমার দিদি সবাই খুব পছন্দ হয়েছে। আমার মা প্রথমে বলেছিল ভালো লাগছিল না, তারপরে বলছে না না ভালোই লাগছে। তো এই দেখো, এই ব্যাগগুলো এখন খুব চলছে, এগুলো মানে তোমার এরকম ছোট ব্যাগ হলে কি হয়, ক্যারি করে না অনেক সাজের জিনিসগুলো, এমনি টুকিটাকি জিনিস মানে কোথাও গেলে নিয়ে যাওয়া যাবে। এমনি স্পাসগুলো যেগুলো হয় সেইগুলোতে তো সাজের জিনিস তো নিয়ে যাওয়া যায় না, তো এইগুলোতে সাজের জিনিস এমনি টুকিটাকি হয়তো জায়গায় গেলে ছোটখাটো জলের বোতল মানে এইসব আর কি, এইগুলো নিয়ে যাবে। তো ব্যাগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ফোনে কেমন কালারটা লাগছে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাগটা হচ্ছে সেই মানে কিরম বলবো, ডিপ নেভু ব্লু টাইপের, তুতে তুতে কালার। তো এরকম এর সাথে এরকম হ্যান্ডেল আছে কাঁধে ঝুলানোর, আর তুমি পারলে এইভাবেও নিতে পারবে। তো এটা সমুখ দিক, তার একটা দেখো পাপ্পেল একটা বল, কি সুন্দর সুইট সুইট। তো এরকমই দুদিকেই আর কি এরকম মানে ডিজাইনটা আছে হাতের কাজের মতো। তো কেমন লাগছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ব্যাগটা কেমন হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, আমার মায়েরও লাস্টে পছন্দ হয়েছে। তো তারপরে আবার চলে এলুম আমার জামা, আমি কি কি জামা কিনেছি। জামা কিনেছি হচ্ছে দুটো, প্রথম কথা বলে দিই, একটা জামা কিনেছি আমার পছন্দে, আর একটা জামা আমি আমার পছন্দেই কিনতে যাচ্ছিলাম, কিন্তু আমার মা বলছে তুই তোর পছন্দে একটা জামা কিনেছিস, তাহলে এবার আমি একটা পছন্দ করে দিই সেটা নে। এবার আমি না সত্যি কথা বলতে আমার মা যে জামাটা আমাকে পছন্দ করে দিয়েছে সেই জামাটা একটুখানিও আমি আর কি মানে ভালো করে দেখিনি, যে দু সাইডটা আর কি কাটা, যে জামাগুলো এখন বেরিয়েছে ওই জামাগুলো আমার অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল নিয়ে, আর অনলাইনে আমি দেখছিলাম, তারপরে ভাবছি অনলাইনে কেমন আসবে না আসবে, তারপরে আমার মা বলছে এটা কাটা, তখন আমি এক চটকাতে দেখি আমি নিয়ে নিয়েছি, আমি আর না বলিনি। তো আমার মা এটা আমাকে পছন্দ করে দিয়েছে, এই জামাটা দেখো এরকম দু সাইডে এগুলো কাটা কাটা দেখতেই পাচ্ছ, দু সাইডটা এরকম, আর এর পেছনটা এরকম, আর সমুখটা খালি এরকম কাজ আছে, আর হাতার কাজটা পিত্তি কালার কিন্তু, ঠিক আছে, ডিপ পিত্তি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মা আমাকে এটা দিয়েছে, আমার মায়ের পছন্দ এটা, ঠিক আছে, এটা আমার মায়ের পছন্দ। তো বেশ ভালো লাগছে, মানে কাপড়টাও নরম আছে, পরে আরাম আছে গরমে, মানে হালকার ওপরে। তো এটা চলে গেল। তারপর নেক্সট হচ্ছে আমি যেটা পছন্দ করছি, হ্যাঁ তার আগে একটা দেখে দিই, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা নিয়েছি হচ্ছে প্যান্ট নিয়েছি, কেন ও বেশিরভাগ ওর প্যান্টটা বেশি লাগে, ও কিছু নেবে না বলেছিল, তারপরে একটা কেমন লাগলো, আর সেরকম জামা আমি পাইনি, সেরকম আমার পছন্দ হয়নি, ও বেশ একটু স্টাইলিশ এরকম জামাগুলো আমি খুঁজে না, সেরকম নেই। তো এই কারণে আমি বললাম না তাহলে একটা হাফ প্যান্ট নেই, কেন ও তো হাফ প্যান্ট বেশি পরে, আর হাফ প্যান্ট বলতে এখন যে প্যান্টগুলো উঠেছে এই প্যান্টগুলো, এরকম শর্ট শর্ট প্যান্ট পরে, এরকম নিয়েছি। এই কালারটা মানে আনকমন কালার, হয়তো ফোনে হয়তো মানে চকলেট কালার কিংবা মাটি মাটি লাগতে পারে, কিন্তু কালারটা খুব সুন্দর কালার, পরলে খুব ভালো লাগবে। ওর এরকম একটা প্যান্ট আছে আমার শাশুড়ি দিয়েছে, ওইটা হচ্ছে পিত্তি কালারের, তো আমি এই কালার একটা নিলাম। কেমন লাগছে বলবে প্যান্টটা, হাফ প্যান্ট। তো চলো নেক্সট হচ্ছে, তারপরে নেক্সট হচ্ছে আর একটা জামা, চলো দেখাই, এটা আমার পছন্দ। তা আমি নিয়েছি তিনটে কালার ছিল, একটা হচ্ছে ডিপ সেই এই ধরনের কালার, সেই নেবুগুলো সে আমার দিদি আছে, তখন আমি এই কালারটার জন্য নিলাম। তো এটা হচ্ছে মানে পিঙ্কও নয়, ঠিক বাদামি যে কালারগুলো হয় না সেই কালারের। তো এই জামাটা আমি নিয়েছি মানে শর্টের ওপরে নিয়েছি, আর হাতাগুলো এরকম ডিজাইন আর কি হাতাগুলো, আর পেছনটা হচ্ছে এরকম চেন দেওয়া আছে, আর সমুখটা এরকম, আর এর সাথে দিয়েছে এই বেলটা, এরকম বেল কিন্তু আমার আছে, আমি আবার একটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে এই জামাটার সাথে। তো এই জামাটা আমার পছন্দ, এই জামাটা কেমন লাগছে এটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পয়লা বৈশাখের আমাদের দেখতে পাচ্ছি আমারই খালি বেশি কেনাকাটা হয়েছে, আমার মা তো কিছু নেয়ই নে, নিতে বলেছিলাম মা নেয়নি, আমি বলছি শাড়ি না, বলছে শাড়ি তো অনেক আছে, ওইগুলো কোথায় পরে যাবো যে শাড়ি নেবো। তারপরে হচ্ছে লাস্ট যেটা হচ্ছে মানে স্যান্ডেল আর কি।
তো দুটো স্যান্ডেল কিনেছি, একটা আমার আর একটা বাবার, কেন বাবার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, তো এবার দোকানে কাজ করার জন্য মানে যেমন এই স্যান্ডেলটা নিয়েছি নেবো ব্লু কালার। এই স্যান্ডেলগুলো কেমন লাগছে বলবে। এটা বাবার জন্য নিয়েছি, আর আমার জন্য একটা স্যান্ডেল নিয়েছি, মানে কোথাও টুকিটাকি এই ধরো হাততলা কিংবা কোথাও হয়তো গেলাম আশেপাশে যাক, তো আমার মা এটাই পছন্দ হলো আমার মায়ের, আমি অন্য নিচ্ছিলাম, মা বলছে না তুই এইটাই নে। আমি এই স্যান্ডেলটা নিয়েছি, দেখো কালোর ওপরে ও চুমকি বসানো আছে গোল্ডেন কালারের, আর এই পাশটা দেখো কি সুন্দর ফুল ফুল করা, বেশ ভালো লাগছে। কেমন লাগছে এই স্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে, আমার মা পছন্দ করে দিয়েছে। তো এইগুলো হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটি, আর কিচ্ছু নয়, তোমাদের তো দেখালামই। বাবার জন্য খালি ওই দুটো স্যান্ডো গেঞ্জি আর স্যান্ডেল, আর বেলটা তো ছোট হয়ে গেল। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হলে একটা হাফ প্যান্ট নিয়েছি, ও বলেছিল কিছু নিতে হবে না, ওর কেন অনেকেই সব নতুন নতুন জামা তোলা আছে, আমাকে বারণ করেছিল, তবু একটা কেমন গেল, আমি নিচ্ছি আর আমার স্বামীটার জন্য আমি কিছু নেবো না, সেই কারণে আমি একটা হাফ প্যান্ট নিলাম, কেন ওর হাফ প্যান্টটা বেশি লাগে ওই কারণে। আর আমাকে আমার মা আর আমি এবারে হচ্ছে জুতো সবই দিয়েছে। তো আমার মার্কেটটা একটু বেশি হয়েছে পয়লা বৈশাখে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের অনেক কিছু কেনা হয়ে গেছে। আর তোমরা বলতে পারো যে ওইটা কোথায়, এটা হচ্ছে একটা কি বলতো হাট, অনেক জায়গাতে হয়তো বসে, যেমন চৈত্র মাস এটা চলছে, এবার চৈত্র মাসে না সেল দেয়। এবার এখন কি হয়ে গেছে, মুসলিমদের পার্বণ পড়ে গেছে ঠিক টাইমে, যে কারণে এই মাসে সেলও দিচ্ছে না, নাহলে এই জামাগুলো হয়তো আমরা আরো কমে পেতাম। এবার দোকানে কিনতে গেলে না আমার ঠিক পছন্দ হয় না, এবার হাটে প্রচুর ভিড়, প্রচুর। তোমাদের তো আমি দেখিয়েছি, তোমরা দেখিয়েছিলে। ওইটা কোথায় মা, তেলের মোড় নাকি না, আলদাদি মোড়, মানে ওই তোমার আরেকটুখানি গেলে বড়া পড়ে আছে না, তেলের মন বড়া এরকম, তো ওর কাছাকাছি। তো বড় মাঠ, ওইখানেই বসে, প্রতি বুধবার করে বসে, অনেক জায়গাতেই বসে, ঝ্যাঁকারিতে বসে, বেগমপুরে বসে মঙ্গলবারে, নগার মোড়ে বসে, অনেক জায়গায় বসে। ঠিক আছে, আমরা ওইটাতেই গেলাম, কেন ওইখানেই আমাদের বেশ ভালো লাগে। আর আমি এটা নিয়ে দুবার গেলাম, আগের বছর পয়লা বৈশাখে গেছিলাম, আর এক বছরের মাথায় আবার পয়লা বৈশাখেরই কেনাকাটা করতে গেলাম, পুরো এক বছর পরে গেলাম। খুব যে যাওয়া হয় তা নয়, মানে খুব আলেকালে, এই যে বললাম না এক বছর পর। আমরা নাহলে এই দোকান থেকে গঙ্গাধারপুর, বাড়িপাড়া এইসব জায়গা থেকেই কিনি। তো দেখতে পেলে কেমন লাগলো আমার পয়লা বৈশাখের কেনাকাটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালোও লাগছে। আর আমাদের কালকে হচ্ছে মাকালতলায় গাজন, যাবো গাজন দেখতে, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর কাদের কাদের পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাও। আর আমার তো কেনা হয়ে গেল। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, শেয়ার করে দেবে, এমনকি লাইক করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই সবাইকে, টাটা, শুভরাত্রি। আর একটা জিনিস কিনেছি, ওইটা বলা হয়নি, ওইটা হচ্ছে আমার মা একটা কিনেছে চাবি তালা আর কি রান্নাঘরের জন্য, ওইটা একটা কিনেছে, ওটা তোমাদের দেখালাম না, বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা। কেমন